আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবকবৃন্দ ও শিক্ষক মণ্ডলী, সবাইকে কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্মে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো, 21শে ফেব্রুয়ারিতে একটা গান গাওয়া হয়, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তোমাদের পাঠ্য বইয়ে এই গানটি কবিতা আকারে দেওয়া আছে। বলো তো কবিতাটির নাম কি? 21-এর গান। হ্যাঁ, আজকে আমাদের পাঠের বিষয় আছে 21-এর গান। 21-এর গান। 21-এর গান লেখককে আব্দুল গাফফার চৌধুরী লিখেছেন। আছে আব্দুল গাফফার চৌধুরী। 21-এর গান লেখক হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। চলো তাহলে আমরা একটু আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে, তার পরিচিতি সম্পর্কে জানি। আব্দুল গাফফার চৌধুরী নাম আছে আব্দুল গাফফার। তাহলে লেখো, তোমরা খাতা কলম নাও, খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমি যা লিখি একটু লিখে নাও, আর বইয়ের 133 নাম্বার পেজ বের করো। তাহলে লেখোর নাম হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী নাম হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। জন্ম হচ্ছে 12 ডিসেম্বর 1934 খ্রিস্টাব্দে উলানিয়া, বরিশাল। উলানিয়া, বরিশাল। তাহলে হচ্ছে নাম হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। জন্ম হচ্ছে 12 ডিসেম্বর 1934 খ্রিস্টাব্দের উলানিয়া, বরিশাল জেলায়। তাহলে একটু লেখো আব্দুল গাফফার চৌধুরীর পিতার নাম। পিতার নাম হচ্ছে ওয়াহেদ রেজা চৌধুরী। ওয়াহেদ রেজা চৌধুরী। পিতার নাম আছে ওয়াহেদ রেজা চৌধুরী। মাতার নাম আছে জাকিয়া চৌধুরী। জাকিয়া চৌধুরী। তার শিক্ষা জীবন আছে একাত্তর বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার শিক্ষা জীবন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় অনার্স মাস্টার্স করেন, স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপরে পেশা, আব্দুল গাফফার চৌধুরী আছে পেশা ছিল সাংবাদিকতা।
ছিল গীতিকার, গান লিখত, গীতিকার। গাপ্পার চৌধুরী একজন সাংবাদিক এবং গীতিকার ছিলেন। তার কাব্যগ্রন্থ আছে, কাব্যগ্রন্থ তার কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য আছে কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি, কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর, সুন্দর হে সুন্দর। তারপরে তাহলে তার কাব্যগ্রন্থ আছে কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর। তার শিশু লেখক কিছু শিশুতোষ গ্রন্থ লিখেছে, তাহলে লিখবো শিশুতোষ গ্রন্থ, শিশুতোষ গ্রন্থ। শিশুতোষ গ্রন্থ। তার শিশুতোষ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডানপিটে শপথ, ডানপিটে শপথ, ডানপিটে শপথ, আধার কুটির ছেলেটি, আধার কুটির ছেলেটি, আধার কুটির ছেলেটি, ভয়ঙ্করের হাতছানি, তাহলে তার উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য আছে ডানপিটে শপথ, আধার কুটির ছেলেটি এবং ভয়ঙ্করের হাতছানি। লেখকের সর্বশেষ লেখক পুরস্কার, পুরস্কার লেখকের উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, তারপরে ইউনেস্কো পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার। তাহলে লেখক পুরস্কার পেয়েছে বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, ইউনেস্কো পুরস্কার এবং বঙ্গবন্ধু পুরস্কার। তাহলে বন্ধুরা তোমরা আব্দুল গাফফার চৌধুরীর জীবনী সম্পর্কে জানলে। নাম হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী, জন্ম হচ্ছে উলানিয়া বরিশাল 1934 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর। পিতা আছে ওয়াহিদ রেজা চৌধুরী, মাতা আছে জাকিয়া চৌধুরী, পেশা আছে সাংবাদিকতা বা গীতিকার। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে আছে কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর। শিশুতোষ গ্রন্থের মধ্যে আছে ডানপিটে শপথ, আধার কুটির ছেলেটি, ভয়ঙ্করের হাতছানি এবং তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, ইউনেস্কো পুরস্কার এবং বঙ্গবন্ধু পুরস্কারে ভূষিত হন। এই আছে আমাদের আব্দুল গাফফার চৌধুরীর কি বলি সংক্ষিপ্ত জীবন আমরা আলোচনা করলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু কবিতাটি পড়ি, তোমরা একটু বই থেকে মেলাও। 21 গান, আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শতময়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি,
জাগো নাগিনীরা জাগো, নাগিনীরা জাগো, কাল বৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রাখে মানুষের দাবি, দিন বদলের ক্লান্তি লগ্নে তবু তোরা পার পাবি। না না না, খুনরাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমুক খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা, অলোক নন্দা যেন, এমনই সময় ঝড় এলো খেপা বুনো। সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পতাঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, ওরা দেশের ভাগ্য, ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে গাড়ি। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো, 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাঁকে। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কবিতাটি পড়লাম। এখন চলো আমরা একটু শব্দার্থ জেনে নিই। এর মধ্যে কিছু নতুন শব্দ অর্থ আছে, তা আমরা একটু জেনে নিই। শব্দার্থ আছে রক্তে রাঙানো, রক্তে রাঙানো, রক্তে রাঙানো। রক্তে রাঙানো অর্থ বহু মানুষের আত্ম উৎসর্গে সিক্ত, বহু মানুষের আত্ম উৎসর্গে সিক্ত। তাহলে রক্তে রাঙানো অর্থ আছে বহু মানুষের আত্ম উৎসর্গে সিক্ত, অশ্রু গড়া। অশ্রু গড়া, চোখের পানিতে নির্মিত, চোখের পানিতে নির্মিত, চোখের পানিতে নির্মিত। অশ্রু গড়া শব্দের অর্থ হচ্ছে চোখের পানিতে নির্মিত। বসুন্ধরা, বসুন্ধরা মানে পৃথিবী। বসুন্ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। তাই একটু লিখে নাও। এরপর হচ্ছে ক্রান্তি, ক্রান্তি। ক্রান্তি শব্দের অর্থ আছে পরিবর্তন। ক্রান্তি শব্দের অর্থ হলো পরিবর্তন। লগন, লগ্ন, লগ্ন মানে লগ্ন বা ঠিক সময়, ঠিক সময়। লগন শব্দের অর্থ লগ্ন বা ঠিক সময়। অলকনন্দা, অলকনন্দা শব্দের অর্থ স্বর্গীয় নদীর ধারা, স্বর্গীয় নদীর ধারা। তাহলে ক্রান্তি শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, লগ্ন হচ্ছে লগ্ন বা ঠিক সময়, এবং অলকনন্দা শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয় নদীর ধারা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে শব্দার্থগুলো লিখে নাও। এখন চল আমরা লেখক কবিতাটি কি বলছে আমরা একটু দেখি। লেখক প্রথমে বলছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। লেখক বলেছে, লেখক এই কবিতায় অর্থাৎ 21-এর গান কবিতার লেখক আব্দুল গাফফার চৌধুরী
1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাসকে তুলে ধরে এই গানটি বা এই কবিতাটি রচনা করেছেন। এই গানটির মধ্যে লেখক প্রথমে বলেছেন যে আমার ভাইয়ের রক্তে রাঙানো, অর্থাৎ 1952 সালে ভাষা আন্দোলনের সময় বা ভাষার জন্য আমাদের এদেশের বাঙালিরা, তরুণ সমাজ যে বুকে তাজা রক্ত দিয়েছিল, তাই সেই কথা তাদের সাথে ভাই বলে সম্বোধন করে বলেছেন। তাদের সেই কথা কি আমি কি ভুলতে পারি বা আমরা কি কখনো ভুলতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এরকম বলছে যে ভাষা আন্দোলনের সময় শত শত যে মানুষ মারা যায়, যে তরুণ সমাজ মারা যায়, সেই শত শত ছেলের মায়ের অশ্রু গড়া, তাদের চোখ আইস পানিতে নির্মিত, চোখের পানিতে নির্মিত যে অশ্রু গড়া, যে শহীদ মিনার, সেই কথাকে আমরা কখনো ভুলতে পারি। অর্থাৎ এই ফেব্রুয়ারিটা হচ্ছে শত শত মায়ের চোখের অশ্রু গড়া, অর্থাৎ চোখের পানি দ্বারা নির্মিত। এই ফেব্রুয়ারি হলো শত শত মায়ের চোখের পানি দ্বারা নির্মিত, সেই কথাকে আমরা কখনো ভুলতে পারি। আমার এদেশের সোনার ছেলেরা যে বুকে তাজা রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের জন্য, সে কথাকে আমি কি কখনো ভুলতে পারি, অথবা আমরা কি কখনো ভুলতে পারি? জাগো নাগিনীরা জাগো, নাগিনীরা জাগো, কাল বৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রোকে মানুষের দাবি, দিন বদলের ক্লান্তি লগ্নে তবু তোরা পার পাবি না, না না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি। লেখক এই কথাগুলোর মাধ্যমে বলছে যে শিশু হত্যার প্রতিবাদে এই পৃথিবীকে ছড়িয়ে দাও, শিশু হত্যার প্রতিবাদের বিক্ষোভ পৃথিবীকে ছড়িয়ে দাও। এবং লেখক এই সমাজকে বা এই তরুণদেরকে নাগিনী রূপে বা কাল বৈশাখী রূপে তুলে ধরেছেন, বলেছেন অর্থাৎ নাগিনী বা সাপের কামড়ে যেমন মানুষ সাথে সাথে মারা যায়, নাগিনী বা কাল বৈশাখীর ঝড় আসলে যেমন সবকিছু ভেঙে তছনছ করে দেয়, ঠিক তেমনি শিশু হত্যার বা এই সন্তানদের বিক্ষোভে, হত্যার বিক্ষোভে তোমরা পৃথিবীকে ছড়িয়ে দাও। এর প্রতিশোধ আমাদের নিতেই হবে। দেশের সোনার ছেলেদের আমাদের যে দাবি, এই দাবিকে তুলে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এ দেশের মানুষের উপরে যে নির্বিচারে হত্যা চালিয়েছে, এই সোনার ছেলেদের উপরে যে হত্যা চালিয়েছে, এর প্রতিশোধ দিতে হবে। এখন আছে দিন বদলের সময় এসেছে, এই দিন বদলের সময় এদের কখনো ছাড় দেওয়া যাবে না। এরা কি পার পাবে? এরা কখনোই পার পাবে না। বলতে যে এই যে খুন রাঙা ইতিহাসে, অর্থাৎ রক্তে ভেজা যে ইতিহাস আমাদের এই ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি, এই 21শে ফেব্রুয়ারিকেই স্মরণ করে আমাদের তাদের সেই খুনের প্রতিশোধ নিতে হবে। সেদিনে এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমুখে ছিল হেসে, পথে পথে ফোটে রজনী গন্ধা অলোক নন্দা, যেন এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো কখন। বলতেছে লেখক, বলতেছে সেদিনও নীল আকাশে চাঁদ উঠেছিল, চাঁদের আলো পৃথিবীকে ছড়িয়ে দিয়েছিল। সেদিনও নীল আকাশে চাঁদ উঠেছিল, চাঁদের আলো পৃথিবীকে ছড়িয়ে দিয়েছিল। সেদিনও পথে পথে রজনীগন্ধা অলকনন্দা ফুল ফুটেছিল, বা স্বর্গীয় নদীর ধারা যেটা সেটা এসেছিল। কিন্তু ঠিক সেই সময় একটা ঝড় এলো, সেই ঝড়ে এদেশের মানুষের নির্বিকারে হত্যা করলো, এদেশের তার রক্ত, তরুণদেরকে তাজা প্রাণের রক্ত দিতে হলো। সেই সবকিছু সেই ঝড়ে এসে তছনছ করে দিয়ে গেল। এই 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে, আমাদের সেই দিনকে স্মরণ করে আমাদের এর রক্তের প্রতিশোধ দিতে হবে। সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের চরম ঘৃণা। বলতে চাই সেই আধারে সেই যে মারিল, সেই আধারের সময় সেই পশুদের মুখ চিনা আমাদের এখনো চিনা রয়েছে। এদের এই সন্তান হারা মায়েদের সেই মুখের উপর বা বোনেদের সেই মুখের উপর ঘৃণা জন্মিয়ে গিয়েছে। ওরা গুলি ছড়িয়ে এদেশের প্রাণের দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পতাঘাত এই বাংলার বুকে, ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা পরে বিক্রয়। লেখক বলতেছে যারা এদেশের তরুণ সমাজ বা এই ভাষা আন্দোলনের দাবিকে রুখে দেওয়ার জন্য, এই দাবিকে রুখে দেওয়ার জন্য যারা গুলি ছুড়েছিল, ওদের এই ঘৃণ্য পতাঘাত, ওদের পায়ের চিহ্ন এদেশকে থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। তারা এদেশে আর কোনো স্থান না পায়, সে হানাদার সেই
নির্বিকার বাহিনীকে তাদের পদের চিহ্ন পর্যন্ত ধূলিসাৎ করে দিতে হবে, কারণ তারা এদেশের নয়, তারা এদেশের ভাগ্যকে বিক্রয় করেছিল, তারা এদেশের নয়, তাই তাদের পদচিহ্ন পর্যন্ত এদেশে রাখা যাবে না। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়ে আসে গাড়ি 21শে ফেব্রুয়ারি বলতেছে ওরা এদেশের মানুষের অন্ন বস্ত্র শান্তি কেড়ে নিয়েছে। এই 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে তাদের এদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। 21শে ফেব্রুয়ারির রক্তে শহীদদের ভাইদের স্মরণ করে তাদেরকে অবশ্যই আঘাত করতে হবে, যাতে তারা এদেশে আর তাদের পায়ের চিহ্ন পর্যন্ত এদেশে আর না থাকে। তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি, আজ জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী, আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাকে, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। লেখক বলতেছে যে আজকে এই 21শে ফেব্রুয়ারি তুমি আজ জেগে ওঠো, 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে বলতেছে এই 21শে ফেব্রুয়ারি তুমি আজ জেগে ওঠো, কারণ তোমারকে স্মরণ করে আজকে সবকিছু হবে। আজকের এই জালিমের এই জালিমের কারাগারে, এই জালিমের নির্যাতনে এখনো মানুষ বন্দী হয়ে আছে। এই 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে এদেশের বীর নারীরা আজও বন্দী আছে, অর্থাৎ এই দেশের বীর সন্তানেরা আজও জালিমের কারাগারে বন্দী, এখনো মানুষ নির্যাতিত হচ্ছে। সেই 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে তাদের সেই রক্তের প্রতিশোধ আগুন জ্বেলে দিতে হবে। আমার শহীদ ভাইয়ের কাছে আমাদের শহীদ ভাইয়ের আত্মা এখনো ডাকতেছে মাঠে ঘাটে বাকে, কারণ তাদের শান্তি নেই। কারণ এই দেশে তাদের কি হচ্ছে, তারা শহীদ হয়েছে দেশের জন্য, কিন্তু এখনো তাদের জালিমরা এদেশে মানুষের উপর নির্যাতন করছে, তাই তাদের আত্মা এখনো কাঁদছে, এখনো তাদের ডাকছে, এদেশের মাঠে ঘাটে বাকে তাদের আত্মা এখনো ডাকতেছে। তাই দারুণের বলতেছে দারুণ আগুন জ্বেলে দিতে হবে, দারুণ ক্রোধের আগুন আবার জ্বালাবো। বলছে যে এই ফেব্রুয়ারিকে স্মরণ করে আমরা এই মনের ক্ষোভকে আমরা আবার জাগিয়ে তুলবো, আবার জ্বালিয়ে দেবো, সবকিছু পুড়ে তছনছ করে দেবো, যাতে এই দেশের মানুষের দিকে আর কেউ হত্যা করতে না পারে, এদেশকে কেউ নির্যাতন করতে না পারে, এদেশের শান্তির জন্য কেউ যাতে আর নির্বিচারে অত্যাচার না করতে পারে, কেউ যেন জালিমের মতো বন্দী করতে না পারে। সেই 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে আমরা তাদের অবশ্যই প্রতিশোধ নেব এবং 21শে ভাইদের আমরা স্মরণ করব। অর্থাৎ লেখক এই কবিতায় 1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাসকে তুলে ধরেছেন। এই 1952 খ্রিস্টাব্দে সংগঠিত ভাষা আন্দোলনের যে বাঙালি ছাত্র সমাজ আত্মোৎসর্গ স্মৃতি করেছিল, তাদের স্মৃতি স্মরণ করা হয়েছে এই কবিতায়। অর্থাৎ 52 সালে ভাষা আন্দোলনের শহীদ ভাইদের স্মৃতি স্মরণার্থে এই গানটি বা এই কবিতাটি লেখা হয়েছে। ভাষা আন্দোলনের রক্ততে যাতে কিছুতেই বিস্তৃত হয়ে দেওয়া যায় না, এখানে অন্যায়ভাবে গুলি বর্ষণকারী তৎকালীন পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে বাঙালি জাতির জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে। তো যাই বন্ধুরা, এই কবিতাটা ছিল আজকে আমাদের ভাষা আন্দোলনের উপর। তাহলে তোমরা বুঝলে। এখন তোমরা আমি একটু প্রশ্ন করি কয়েকটা, তোমরা দেখি উত্তর দাও তো দেখি, লিখি। তোমরা একটু খাতায় লিখে নাও প্রশ্নগুলো, উত্তর লেখো, আমি পরে উত্তর বলে দেবো। একটা আছে লেখো 21শে গান কবিতাটি তাদের কোন শহীদের স্মরণে লেখা হয়েছে? 21শে গান কবিতাটি কোন শহীদের স্মরণে লেখা হয়েছে? 21শে গান কবিতাটি কোন শহীদের স্মরণে লেখা হয়েছে? ক্রান্তি শব্দের অর্থ কি? তো যাই বন্ধুরা, 21শে গান কবিতাটি হচ্ছে ভাষা শহীদদের স্মরণে লেখা আছে। এখন তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও, একটা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ লিখে নাও, বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? স্মরণটির ব্যাখ্যা করো। তাহলে বাড়ির কাছ থেকে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, চরণটির ব্যাখ্যা করো। তো যাক শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।